মজনুর কাছে তো লাইলার গল্প ছাড়া আর কিনু ভালো লাগবো, আর কিছু ভালো লাগবে? ও দোস্ত, মজনু শুধু লাইলা 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 করে লাইলার বাড়ির দুয়ারে বসে রইছে। লাইলার বাপে কয় আমার বাড়ির দুয়ারতে সর বেড়া, এ নাইছিস কি লিগা? কয় আইসিম লাইলার দেখার জন্য। গরিব হইতে পারে, আমগো মান ইজ্জত আছে, আমগোর মায়া ঘরের বাহিরে যায় না। না আহো, কুত্তা তো যাইব আপনাদের ঘরের দরে। যখন লাইলা বাট্টা মাড্ডা ফ্যান্ডা খোয়ায়া যখন ফ্যান্ডা কুকুর দিব, তখন সে কুকুরের দিকে ছায়া থাকবো, কুকুর তার দিকে ছায়া থাকবো। এই কুকুরটা যখন বের হয়ে যায় তখন আমি সালাম জানাবো। এমন পাগল ছিল। লাইলারে কুকুরে দেখছে, কুকুরে মজনু দেখছে, এই কুত্তারে মজনু সালাম জানায়। যেরকম আল্লাহু আকবার। কেমন পাগল! পাগল কাকে বলে? মজনুর বাপে মজনুরে লয়ে গেছে বাইতুল্লাহ, যায় কয় মজনুরে আল্লাহর গদ তোয়াফ কইরা খোদার ঘরের গিলাপ ধরে যে নিয়ত করে আল্লাহ এই নিয়তটাই পূরণ করে। সুতরাং তুই নিয়ত কর, আল্লাহ আমার অন্তর থেকে লাইলার নামটা মুছা দাও। তুই মুনাজাত কর। মজনু আল্লাহর ঘরের গিলাফে ধরছে, ধরে কো আল্লাহুম্মা ইন্নী তুবতু মিন কুল্লিল মাসি ওয়ালাকিন আন হুব্বে লাইলা লা আতুবু। আল্লাহ, মজনু জীবনে যত পাপ করছে, বাপ দাদা 14 গোষ্ঠী সব পাপ তুমি মাফ করে দাও, কিন্তু লাইলার মহব্বত থেকে আমি মাফ চাইতে পারবো না, পারবো না, পারবো না। তার বাপে কো আল্লাহর ঘরের গিলাপ ধরে কো আল্লাহ জীবনে লাইলার নাম নিমু না, লাইলার নাম আমার অন্তর থেকে মুইচা ফালাও। মজনু কয় সব নাম মুছতে পারি, কিন্তু লাইলার নাম আমি বলতে পারবো না। একে বলে মহব্বত। দুস্তরে আইসে দেশে, আসার পরে কয় কি খবর মজনুর বাপ, তোমার ছেলে কি লাইলার নাম বলছে? কয় হে এটা হেনে যায়, এই কথাই কয়। আল্লাহর ঘরে যায় শুধু লাইলার কথায় কয়। কত হলে একটা কাজ করো। কয় কি কাজ? মজনুরে চিড়িয়াখানায় লয়ে যাও, যাইয়া 2টা টিকিট করবা 10 টাকা করে, ঢাকা চিড়িয়াখানা। সেখানে 10 টাকার টিকিট, ছেলে 10 টাকা আর তার বাবা। মজনু মজদুর বাবা টিকিট করে চিড়িয়াখানা দেখ, তোরে লাইলার নামটা ভুললে যাইব। মজনুর বাপে কয় কত পানি ভরায় খাওয়াইলাম, কত তাবিজ খাওয়াইলাম, কাজ হয় না, দেখি এইটাও খাওয়াইয়া দেখে চিড়িয়াখানায় গেছে মজনু এবং মজনুর বাবা। 2 জন চিড়িয়াখানা টিকিট কেটে ভিতরে ঢুকছে। ঢুকে সব খাঁচা ঘুরে ঘুরে দেখছে, জিরাফ দেখছে, জেব্রা দেখছে, গাধা দেখছে, খচ্চর দেখছে, জলস্থি দেখছে, বান্দর দেখছে, সব দেখে সর্বশেষ কিছু হরিণের খাঁচা। মজনুর বাপে কো দেখ ফুট কত সুন্দর হরিণ। মজনু কয় হ্যাঁ বাবা, একবার লাইলার মতো সুন্দর দেখা যায়। তোরে কে লাইলার নাম কইতে কইছিলাম, তুই লাইলার কত কসকে লেখা। মজনু কো বিল্লাহি ইয়া দবিয়াতু আলকায়ে কুল্লালানা আলাইলা ইয়া মিন কুন্না আমলাইলি মিনাল বাশারি। বিল্লাহি ইয়া দবিয়াতু আলকায়ে কুল্লালানা আলাইলা ইয়া মিন কুন্না আমলাইলি মিনাল বাশারি। মজনু ডাক দেয়া কয় খোদার কসম রে বনের হরিণ, আমি পাগল মজনু তোদের কাছে জানতে চাই, তোরা আর আমগো লাইলা তোরা এক বংশের না 2 বংশের? বুঝছেন কথা? মজনু হরিণ রে জিজ্ঞাসা করে, বনের হরিণ সত্যি করে ক, তোরা আর লাইলারা কি এক বংশের নাকি 2 বংশের? মজনুর বাপে মজনুরে লাইতে হারামজাদা, এই বনের হরিণ আর মানুষ কি এক বংশের হইতে পারে? এটা হলো পশু, আমরা হইলাম মানুষ। এক হয় কেমনে কয়, একবার লাইলার মতো সুন্দর দেখা যায়, লাইলার মতো সুন্দর দেখা যায়। দুস্তরে মহব্বত এইটারেই কয়। আল্লাহ কয় আমার যারা মহব্বত করে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার এরা আমি নবীকে সিরিয়াস ভালোবাসে, আমি আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার এরা আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। দুস্তরে আল্লাহর নামের জিকির তারা সারা থাকতে পারে না। ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই রাত্রিবেলায় গর্তয়া পলাইছে, কই গেছে নদীর ঘাটে নাই।
কুতুবখানাও নাই, মাদ্রাসাও নাই, মসজিদেও নাই, বাথরুমে নাই, কই গেছে হুজুর? হঠাৎ করে শোনা যায় বাসুবের তলে, ওই বাঁশ গাছের তলে বইসে কাঁদতেছে আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না চারিয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় গড়া, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। এ দুস্থ এমন ডাকা ডাকতে শুরু করছে, মুরিদান বক্ত কুলডায় যে আব্বাজানকে খাতে নিয়ে রওনা করছে, পিছলায় পড়ে যায়, পিছলায় পড়ে যায়, আবার কোলে ওঠে, আবার পড়ে যায়। তোরা আমার এটা ইকানিস না, আমার কানতে দে, আমার মাওলারে আমার ডাকতে দে, মাওলার সঙ্গে কথা বলতে দে। মুরিদান ডাকো আব্বাজান ফুসমাইশা শীত, গুরুস্থান অন্ধকার আমাবৈশার, আপনার কি জঙ্গলের মধ্যে ভয় লাগে না? আল্লাহর কান্দে কবরের আযাব, মানুষ যদি দেখি তো কবরের আযাব, মানুষ যদি দেখি তো গরবারি সারিয়ায় জংলায় তাকিত, গরবারি ছারিয়ায় জংলায় তাকিত। এ দুস্থ এমন ভাবে কাঁদতেছে, তারপরেও ছেলেরা জোর করে বাড়িতে নিয়ে গেছে, জোর জবরদস্তি করে বাড়িতে নিয়া। এরপরে ওই কুতুবখানার মধ্যে আব্বাজান এখানে যায় নামাজ আছে, নামাজ পড়ো, কান্দ। তুমি কেন গো বাজারের তলে বইসা কান্দ? আল্লাহর ওলি গো ভাজান, কান্দার জন্য তো জায়গা লাগে, পরিবেশ লাগে, সব জায়গায় চোখে পানি আসে না রে ভাজান, গুরুস্থানে গেলে এমনি চোখ দিয়ে পানি আসে। আমার বড় ভাই এখানে শুইছে, ও আমাকেও এখানে শুইতে হবে। এখন তো যেদিক খুশি সেদিক যায়, যেদিন ওই ঘরের ভিতরে ঢুকাইব দরজা জানালা সব আটকাইয়া দিব, সারাদিন চিল্লাইলেও কেউ শুনবে না। ও দুস্থ, ওই কবরে কেমনে থাকব, কেমনে থাকবো রে দোস্ত সেই খবরে? ওই চিন্তাটা একটু যদি কর, মওলার জিকির অটোমেটিক আসবে, স্মরণ আসবে মরণের কথা। আল্লাহর ওই কুতুবখানার মধ্যে বইসা 2 রাকাত নামাজ পড়ে যায়, নামাজের মধ্যে কয় ফজলুল করিম আমারে আনলে কেন, আমারে কবরস্থানে রাখলে না কেন? আমি ওখানে তো কাঁদতেছিলাম। আবার শুরু করে দিছে, জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা
করিলাম অবশেষে খাটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে। কবরে সরো আরো আল্লাহ মিজানে, কবর সরো আরো আল্লাহ মিজানে, মাফ করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে, পার করিয়া দিয়েন গো মাওলা নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। এ দোস্ত এটাই মরণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো উম্মত রে শোন, উপর দিয়ে যত লেফ কাম হবে না, ভিতরে কাম করো। ইন্না হাযিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। এ অন্তরে মোর্চা পড়ে, লোহার মধ্যে পানি লাগলে যেরকম মোর্চা ধরে, অন্তরে লাগলে পানি, গুনাহ লাগলে মোর্চা ধরে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লোহার মোর্চা দূর করার জন্য রেত আছে, রেত দিয়ে ঘষা দিলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু অন্তরের ময়লা পরিষ্কার করার উপায় কি? নবী ডাক দেখো সাহাবীরা রে, দুইটা রেত তুমি ইউজ করবা। এক নম্বর রেত হলো কাসরাতু যিকরিল মাউত। জোরে কোন সুবহানাল্লাহ। কাসরাতু যিকরিল মাউত, মৌতের স্মরণ বাড়াও বাড়াও বাড়াও, মৌতের স্মরণ বাড়াও। বাজানরে কোন সময় গতব করে কইতে পারতা না। দুনিয়ার যে কোনো শত্রু কোন দিক থেকে আঘাত করবে বোঝা যায়, ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু মরণ যে কোন দিন কোন জায়গায় অ্যারেস্ট করবে ঠিকানা নাই। কথা কোন ঠিক কিনা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও রহমতুল্লিল আলামিন, স্বপ্ন যুগে আপনার সাথে পরামর্শ চাই। নবী কয়, কি পরামর্শ? মদিনা শরীফ থেকে মক্কায় যাইতে, হজ করতে যাইতে চাই, কিন্তু আমি জানতে চাই হজের সফরে মক্কা যায় মারা যাইব নাকি আমি মদিনা পর্যন্ত ফিরে আসতে পারবো। যদি মদিনা পর্যন্ত ফিরে আসা পর্যন্ত হায়াত থাকে আমার, তাহলে যাব, নতুবা আমি নবী তোয়া কোনো দেশে যাব না। আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নবীজিরে এত মহব্বত করতেন, নবীর দেশে ইমাম মালিক থাকতেন, রওজার কিনারে বসে কিতাব পড়াইতেন। ইমাম মালিক মক্কায় হজে যাবেন জীবনে একবার, এই জন্য স্বপ্ন যুগে নবীর সাথে পরামর্শ করে, নবী গো আমি 1 বছর বাঁচবো নি, যদি বলেন বাঁচবো তাহলে আমি এবছর হজে যাব, হজটা করে তাড়াতাড়ি আইসা যাব, আইসা মদিনায় মরবো, এই দেশে আমার দাফন হবে। আর যদি জানি যে 1 বছর বাঁচবো না, তাহলে আমি মদিনা ছেড়ে কোথাও যাবো না। বলেন আমার মরণ কবে হবে? যেই মাত্র এই প্রশ্নটা নবীকে স্বপ্ন যুগে করছে, সাথে সাথে আল্লাহ নবী মুখটা মলিন করে দিছে, মলিন করে চেহারাটা আরেক দিকে ফিরাইয়া ইমাম মালিকের নবী 5টা আঙ্গুল দেখাইছে। কটা আঙ্গুল দেখাইছে? 5টা আঙ্গুল দেখায় নবী মিলাই গেছে, নবী নাই, হারায় গেছে। ইমাম মালিকের ঘুম ভাঙছে। ইমাম মালিক কয়, কি দেখলাম কি দেখলাম? 5টা আঙ্গুল দেখাইছে।
আমি কি 5 বছর বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি 5 সপ্তাহ বাঁচবো, নাকি 5 দিন বাঁচবো, নাকি 5 ঘন্টা বাঁচবো? নবী কি বুঝাইছে আমি তো কিছুই বুঝলাম না। আল্লাহু আকবার। ওই দেশের মধ্যে সবচেয়ে বড় আল্লাহু আকবার কি ছিলেন? ওই স্বপ্নের ব্যাখ্যা জানতেন। ওই ইমাম সাহেবের কাছে স্বপ্নের ব্যাখ্যার জন্য পাঠাইছে। ওই জায়গার শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা দাতার কাছে ইমাম মালিক লোক পাঠাইছে, অথবা নিজেই গেছে, যায় বলছে, ভাই আপনি পৃথিবীর মধ্যে খ্যাতি সম্পন্ন স্বপ্নের ব্যাখ্যাকারক, আপনার কাছে জানতেছে আমি স্বপ্ন দেখছি নবীরে। আমি প্রশ্ন করছি, নবী উত্তর না দিয়ে আমার 5টা আঙ্গুল দেখাইছে, আমি কি দেখলাম? আল্লাহু আকবার। ওই আলেম ডাক দেখ, ইমাম মালিক তোমারে 5টা আঙ্গুল দেখায়া নবী বুঝাইছে 5টা জিনিসের এলেম আল্লাহ ছাড়া কেউ জানে না। যেরকম আল্লাহু আকবার। 5টা জিনিসের এলেম একমাত্র কে জানে? আল্লাহ। ইমাম মালিক রে বোঝে, ইমাম মালিক আমার কাছে এমন 5টা জিনিসের একটা জিনিস হইল মত কবে হবে, মরণ কোথায় হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন কাদির। বলেন আল্লাহু আকবার। ইমাম মালিক ডাক দিয়া, ও বন্ধু, ওই মুফাসসির বলতেছি ইমাম মালিক, আল্লাহ নবী তোমারে 5টা আঙ্গুল দেখাইছে, মানে আল্লাহ নবী বুঝাইছে 5টা জিনিসের এলেম একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। তার মানে একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা আমার আল্লাহ বাদে কেউ জানে না। কথা ঠিক কি না? ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কবে হবে, কোথায় হবে, কিবারে হবে এটা কে জানে? আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে বাচ্চা আসবে কি আসবে না, আল্লাহ আমারে সন্তান দিবে কি দিবে না, কয়টা ছেলে হবে কয়টা মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে নাকি হবেই না, এই সংবাদ আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা ঠিক কিনা? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ জানে না আগামী কাল সে ধনী হবে নাকি গরিব হবে, মানুষ জানে না কালকে পয়সা তোমার ঘরে আসবে না ঘর থেকে পয়সা যাবে, তুমি গরিব হইবা না ধনী হইবা, এ ধনের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ভালো জানে ধন দেওয়ার মালিক কেউ নয়, একমাত্র কে? ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বর নবী 5টা আঙ্গুল দেখাইছেন, এর দ্বারা বুঝাইছেন এই 5টা জিনিসের এলেম আল্লাহর কাছে, অথবা 5টা আঙ্গুল দেখায় বুঝাইছেন 5-এর 5 নম্বরটা তুমি জিগাইলা, 5-এর 5 নম্বর এলেম তো একমাত্র আল্লাহ জানে। কে জানে? আল্লাহ জানে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ কোরআনে বলেন কোনো মানুষ জানে না, কোনো ব্যক্তি জানে না কোথায় মারা যাবে, কেউ জানে না বাজান কোথায় মারা যাবে, কেমনে মারা যাবে, কোথায় মারা যাবে কেউ জানে না। বোঝা গেল দোস্ত মরণ বড় কঠিন। মौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, इफ्तिताह जिंदगी सब हो दवा में जिंदगी। कैसे कैसे शाहजादा रानिया शाहजादिया सरबसर सब चल बसे है नामो निशा ना रही। কত বড় রাজা রাজকন্যা রাজপুত্ররা দুনিয়া থেকে চলে গেছে, এদের নিশানাও পর্যন্ত দুনিয়াতে নাই, একে বলে মরণ। এই জন্য আল্লাহ
আল্লাহর নবী বলছেন এই মরচে দিলের মাঝে মরিচিকা পড়ে, লোহার মাঝে পানি লাগলে যেরকম মরচা ধরে, অন্তরের মাঝে গুনাহ লাগলে এমন মরচা ধরে। লোহার মরচা দূর করার জন্য রেত আছে, অন্তরের মরচা দূর করার জন্য দুইটা রেত। এক নম্বর রেত হলো কাসরাতু যিকরিল মাউত, মৌতের স্মরণ বাড়াও। কিসের স্মরণ বাড়াও? মৌতের স্মরণ বাড়াও। আল্লাহর নবী বলেন কাফা বিল মাউতে ওয়াইজা, উপদেশদাতা হিসাবে মৃত্যুই যথেষ্ট। একটা মানুষ যদি মনে প্রাণে বিশ্বাস করে আমাকে মরতেই হবে, আমাকে এই দুনিয়াতে থাকতে দিবে না, না না দন্তার না, আমার বাবা নাই, আমার মা নাই, আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি নাই, আমার দাদা নাই, দাদি নাই, নানা শ্বশুর নানি শ্বশুরি কত আদর করতো কেউ নাই, আমার সন্তানও একদিন বলবে আমার বাবা নাই। কথা কোন ঠিক কিনা? থাকবা কই দুস্থ, কই থাকবা ডাইনেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি, নিচে মাটির বিছানা, ভালো করে আটকাইছি দরজা, ভাগ্যা যাইতে পারবা না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ রমজান মাস আইতেছে, আমল বাড়াও, আমল সে জিন্দগি বনতি হে, জন্নত ভি জাহান্নাম ভি, এ খাক আপনে ফিতরত মে না নারী হে না নূরি। আমল দ্বারা জীবন গঠিত হয়, জান্নাত কামায় মানুষ আমল দিয়া, জাহান্নামে যায় মানুষ খারাপ আমলের কারণে। আমল ছাড়া রেহাই নাই, আমল ছাড়া কেউ কাউরে পার করতে পারবে না। দুস্থ রে দুস্থ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী ডাক দেয়া, ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার, ফাতেমা নিজের জীবনটাকে জাহান্নাম থেকে বাঁচাইও। ইন্নী, আমি নবী তোমাকে লাউগনি আনকা মিনাল্লাহ শাইআ, আমি নবী তুমি ফাতেমারে বাঁচাইতে পারবো না। কথা কোন ঠিক কিনা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা যাবেন, উনি আলীকে বলছেন আলী আমি দুনিয়ার থেকে চলে যাব। আলী কই তুমি কেমনে বুঝলা চলে যাইবা? মানুষ কবে মরে কেউ জানে না। ফাতেমা কই আমারে আমার আব্বায় জানাতে গেছে। কই কেমনে? আমার বাবায় বলছে আমার কানে কানে, বাবার এন্তেকালের সমানে সমান 6 মাসের মাথায় আমার মরণ হবে। আজকে রাত্রে 6 মাস কমপ্লিট হইছে, সুতরাং আজকে রাতের কোনো বেলায় আমি মারা যাব। আমার বাবা রবিবার দিবাগত সোমবার দিন মারা গেছিল, আজকে সোমবার আমিও মারা যাব। হয়ে গেছে 6 মাস, একটি দিন দেরি হবে না, আমার বাবায় বইলা গেছে। এই জন্য আলী আমারে মাফ করে দিও, আলী আমারে ক্ষমা করে দিও, আলী গো আমারে ক্ষমা করে দিও, তোমার খেদমত আমি করতে পারি না। আমার হাসান হুসেন রে দেখে রাইখো আমি গেলাম। এটি কইতে কইতে ফাতেমা চলে যায়। বিদায় বেলায় গো আলী গো আমার মৃত্যুর সংবাদ মক্কার মদিনার কেউ রে কইও না, মদিনার কাউকে জানায়ও না। রাতের অন্ধকারে তুমি নিজে আমারে গোসল দিবা, আমার পরনের কাপড় দেয়া দাফন করবা, আর আমার হাসান হুসেনকে বুঝায় রাইখো, আমার কবরটার মধ্যে পুরাতন গাছের পাতালতা ছিঁড়ে রাইখো, উষা বানায় না কবর। কবরটা দেখেও যেন কেউ বুঝতে না পারে ফাতেমার কবর কোনটা, নীরবে আমার দাফন করিও। আলী ডাক দেখা, ফাতেমা তোমাকে যে নীরবে দাফন করব, আমি কবর করবে কে, বাঁশ কাটবে কে, আমার হাসান হুসেনকে সান্ত্বনা দিবে কে? আমার একটা লোক হেল্প নিতে হবে। কয় একজন লোক, উনি হলেন আবু যর গেফারি, ওনাকে ছাড়া অন্য কাউকে কইও না। আবু যরের প্রতি বড় আস্থা বিশ্বাস আমার আছে, কেউ রে কইতো না। ঠিক আছে, এই কথা বলে ফাতেমা বিদায় হয়ে গেলেন। রাত্রিবেলায় রাতের অন্ধকারে শেরে খুদা আলী হাসান হুসেন রে মায়ের পাশে বসায় রাইখাম। শেরে খুদা আলী গেছে আবু যরকে ডেকে, আবু যর বেরিয়ে আসো। আবু যর গেফারে বের হয়ে আসছে। বাজান রে, আমার ফাতেমা চিরনিদ্রায় শায়িত। ফাতেমা আমার শ্বশুরের কাছে চলে গেছে। হাসান হুসেন কাঁদতেছে। হাসান হুসেন রাইকে আইসিএফ আবু যর গেফারি। ফাতেমা বলছে মদিনার কাউকে যেন সংবাদ না দেই, শুধু তোমাকে জানায়, আর কাউকে কইও না।
তুমি কোদাল ডালে কবরে যাও, যায় মাটি কাটো, কবর খনন করো, আমি লাশটা গোসল করে আমি কোলে করে নিয়ে আইতেছি। আল্লাহু আকবার। আবু যর গেফারি কো আলী এত রাত্রে অন্ধকারের মধ্যে একজন লোক লাগবো লগে, নতুবা আমি ভয় পামু। লোক লাগতো না। কেন লোক লাগতো না? লোক লাগবে না এই জন্য গল্পের সাথী কবরকে বানায় নিও। কথা বলা লাগলে কবরের সাথে কইও হযরতে ফাতেমার কবর তোমার কথার উত্তর দিবে। বাতি লাগলে প্রয়োজনীয় আলো সেখান থেকে ছড়াবে, কবর থেকে আলো ফুটবে। হযরতে আবু যর গেফারি গো হাসানি কথা কইবনি, কবরকে কইব, তোমার সঙ্গে কথা বলবে। হযরতে আবু যর গেফারি সাহস করে কোদাল নিয়ে গেছে, যেই মাত্র মাটিতে কোপ দিছে আলোর ফোকাস, আল্লাহু আকবার, যেই মাত্র মাটিতে কোপ দিছে আলোর ফোকাসে ভরে গেছে, পুরা আলোয় আলোকিত হয়ে গেছে। হযরতে আবু যর গেফারি কবর খনন করতেছেন, এক কোপ দুই কোপ করে মাটি উঠায় আর কবরের সাথে গল্প করে, কবর রে জানোস নি অল্প সময়ের ভিতরে তোর ভিতরে কে আসতেছে? কবর কোনো উত্তর দেয় না। কবর কথা কস না কেন? তোর ভিতরে জয়নবের ছোট বোন আসতেছে, রুকিয়ার ছোট বোন আসতেছে, উম্মে কুলসুমের ছোট বোন আসতেছে, তুমি কি চিনো না তাহের তৈয়ুবের ছোট বোন আসতেছে। কবর নবীজির কলিজার টুকরা ফাতেমা আসতেছে। কবর ফাতেমাকে কষ্ট দিস না, কবর নবীজির জিয়াইতেছে। ও দোস্ত, কবর কোনো জবাব দেয় না। ডাক দেখো, কবর জবাব দেস না কেন? কবরে আলীর স্ত্রী আইতেছে, শেরে খোদা আলীর স্ত্রী আসতেছে। খবরদার ফাতেমারে কষ্ট দিস না। খবরে তুই চিনুস না হাসান হুসেনের আম্মা আইতেছে। যখন বলছে হাসান হুসেনের আম্মা আসতেছে, কবরের জবান খুলে দিয়েছে আমার আল্লাহ। কবর ডাক দেখো, হে আবু যর গেফারি, আমি জৈনবের বোন চিনি না, খাদিজাতুল কুবরার মেয়ে চিনি না, তাহের তৈয়ুবের বোন চিনি না, আমি হাসান হুসেনের আম্মা চিনি না, আমি শেরে খোদা আলীর স্ত্রী চিনি না, আমি চিনি আমল। जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। কথা কন ঠিক কিনা? ওরে দোস্ত, কবর জবাব দিতে যা আবু যর গেফারি শোন, ফাতেমা চিনি না, নবী নন্দিনী চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হুসেনের মা চিনি না, আমি চিনি আমল। আমল আমল সে जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी। এই জন্য দোস্ত দুনিয়াতে রেফারেন্স দিয়ে পার হওয়া যায়। আপনি কে আমি কে, আওয়ামী লীগ আওয়ামী লীগ, আপনি কে আমি কে বিএমপি বিএমপি, আপনি কে লাঙ্গল জাতীয় পার্টি। দল ক্ষমতায় গেলে 1000 জন গোদারা পার হয়, পয়সা লাগে না। 1000 জন চা খাইলেও পয়সা লাগে না। দল ক্ষমতায়, কথা কোন ঠিক কিনা? একজনের রেফারেন্স দিয়ে 10 জন খায়। কিন্তু ইমান আমল এমন জিনিস, সেখানে কোনো রেফারেন্স চলবে না, নিজেরটা নিজে লয়ে লাইনে দাঁড়াইতে হবে, ঠিক কিনা?